ধ্বংসের পথে তালেবান, নিজেদের মধ্যেই লড়ার জন্য ব্যস্ত। তালেবানি গ্যাং ভার্সেস হাক্কানি নেটওয়ার্ক। পাকিস্তান তালেবানের সঙ্গে খেলল গেম। মারদাঙ্গার জোরে যেই তালেবান আফগানিস্তানে কবজা করে বসেছিল, এখন তাদের টপ লিডারশিপেই মারদাঙ্গা শুরু হয়ে গেছে। মারদাঙ্গাও এমন যে আতঙ্কবাদীর বস হতে এবং আফগানিস্তানকে হাতানোর ক্রেডিট লোটার জন্য ওই আতঙ্কবাদী একে অপরের রক্তের পিপাসু হয়ে উঠেছে। তালেবানি আতঙ্কবাদী দাবি করে যে তারা আমেরিকার বিরুদ্ধে জয় কূটনীতির জন্য পেয়েছে, যেখানে হাক্কানি নেটওয়ার্কের দাবি আফগানিস্তানে জয় যুদ্ধের কারণে মিলেছে। এই জয়ের ক্রেডিট কার মাথায় উঠবে, শুধু এই ব্যাপারটাই আতঙ্কবাদীদের মাথা খারাপের কারণ হয়ে উঠেছিল। গোপন সূত্রে জানা গেছে আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর রাষ্ট্রপতি ভবনে ওই আতঙ্কবাদীদের একটা মিটিং হচ্ছিল। ওদের আলোচনার বিষয় ছিল লুটে নেওয়া সম্পদ, মানে আফগানিস্তানকে কিভাবে সমান ভাগে ভাগ করা যায়, মানে নতুন আফগানিস্তান সরকারে কে কোন পোস্ট পাবে। সমস্ত আতঙ্কবাদীর ইচ্ছা ছিল যে তারাই প্রধানমন্ত্রীর চেয়ার দখল করবে। এই বিবাদী আগুনে ঘি ঢেলে দিয়েছে। এগোনোর আগে আপনাদের বলে রাখি, এই ঝগড়ার জল গড়িয়েছিল 3রা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত হওয়া একটা বড় ঘটনা থেকে, যা তালেবানিদের একে অপরের রক্তের পিপাসু করে তুলেছিল। কি হয়েছিল ওই 3রা থেকে 7ই সেপ্টেম্বরের মাঝে? আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবনে হওয়া ওই মিটিংয়ে মোল্লা ব্রাদারান কোম্পানি এবং হাক্কানি নেটওয়ার্কের নেতারা একে অপরের বিরুদ্ধে চলে গেছিল। মারপিট হয়েছিল, মামলা ফায়ারিং পর্যন্ত গেছিল। রাষ্ট্রপতি ভবনে তালেবানের কো ফাউন্ডার মোল্লা আফগানি ব্রাদারের দল এবং এক ক্যাবিনেট সদস্য খালিলুর রহমানের মাঝে কথা কাটাকাটি হয়েছিল। খালিলুর রহমান আতঙ্কবাদী সংগঠন হাক্কানি নেটওয়ার্কের নেতা এবং তালেবানের সরকারে শরণার্থী মন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে বৎসার সময় প্রথমে তো তুই তোকারি হয়, পরে এই ঝগড়া আরো বেড়ে যায়। এই ঝামেলা থামানোর বদলে দুই পক্ষের সদস্যরাও নিজেদের মধ্যে রাষ্ট্রপতি ভবনের ভেতরেই ঝামেলায় জড়িয়ে যায়। বলা হচ্ছে ঝগড়ার সময় খালিলুর রহমান মোল্লা ব্রাদারের ওপরে বন্দুকও তোলে, কিন্তু ব্রাদার তাও শান্ত হয় না। মামলা আরো গরম হয়ে যায়। আর এমন পরিস্থিতির মাঝেই খালিলুর রহমান মোল্লা ব্রাদারের ওপর গুলি চালিয়ে দেয়। এরপর কি হয়েছিল সেটা দুনিয়ার সমস্ত মিডিয়ার হেডলাইন হয়ে আছে। গুলি লাগার পর মোল্লা ব্রাদার কোথায় রয়েছে, কোন সিচুয়েশনে রয়েছে, সেটা কেউই অফিসিয়ালি জানে না। মোল্লা ব্রাদার আজও বেঁচে আছে নাকি সেটা কেউই জোর দিয়ে বলতে পারছে না। বলা হচ্ছে গুলি লাগার পর ব্রাদার গুরুতর আহত হয়েছে, পাকিস্তানে ওনার চিকিৎসা হচ্ছে, এমন খবরই মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। এখন আপনি ভাবছেন মোল্লা ব্রাদার কেন নিজেদের আতঙ্কবাদীদের রক্তের পিপাসু হয়ে উঠেছিল? এর জবাবও আপনাদের দিচ্ছি। জবাব জানার জন্য আসুন নজর দিই 3রা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বরের মধ্যে হওয়া ঘটনার দিকে, যা মোল্লা ব্রাদারের অধিকার পিএম এর চেয়ার মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে দিয়ে দেয়, আর মোল্লা ব্রাদারকে ডেপুটি পিএম এর চেয়ার দিয়ে সন্তুষ্ট করতে হয়। বলা হচ্ছে এই ব্যাপারটাই মোল্লা ব্রাদারের মনে অসন্তোষের জন্ম দিয়েছিল। প্রধানমন্ত্রীর চেয়ার যেটা ওনার পাওয়ার কথা ছিল, সেটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। আসলে মোল্লা ব্রাদারকে আফগানিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ার পর্যন্ত পৌঁছাতে না দেওয়ার পেছনে পাকিস্তানেরই হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে। এর কারণ হলো মোল্লা ব্রাদারের আমেরিকার সঙ্গে নিকটতা, যেটা পাকিস্তানের চোখে অস্বস্তি হয়ে রয়েছিল। পাকিস্তান চায় না যে তারা ছাড়া কেউই আমেরিকার নিকটে যাক, কারণ এমনটা হলে তাদের কপালে তো দুঃখ নামবেই। তারই সঙ্গে গোটা দুনিয়াতে সে এক্সপোজ হয়ে যাবে যে কিভাবে তারা আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকাকে সঙ্গ দেওয়ার নামে আমেরিকার থেকে সাহায্য নেয়, আর ওই সাহায্যের মাধ্যমে আতঙ্কবাদের ফৌজ দাঁড় করিয়ে দেয়। এই বিষয়ে কি আপনারাও আমার সাথে একমত? অবশ্যই কমেন্টে জানান। মোল্লা ব্রাদারকে পাকিস্তান 2010 সালে অ্যারেস্ট করেছিল, কারণ সে পাকিস্তানকে উপেক্ষা করে 2001 সালে হামিদ কারজাইয়ের সঙ্গে দেখা করেছিল। আসলে ওই সময় তালেবান সরকারকে আমেরিকার সহায়তায় আফগানিস্তান থেকে উপড়ে ফেলা হয়েছিল, আর আভ্যন্তরীণ সরকারের রাষ্ট্রপতি হওয়া হামিদ কারজাইয়ের সঙ্গে মোল্লা ব্রাদার দেখা করেন, আর ঠিক হয় তালেবান কারজাইয়ের সরকারকে মান্যতা দেবে। কিন্তু এই গোটা এক্সারসাইজে পাকিস্তানকে এড়িয়ে যাওয়া হয়। ওদিকে পাকিস্তান যে ভরণ পোষণ করে তালেবানকে তাদের নিজের পায়ে দাঁড় করিয়েছিল আর তাদের মজবুত বানিয়েছিল, এই সমস্ত কারণে পাকিস্তান ভেতরে ভেতরে ভীষণ গজরাচ্ছিল। যদিও 2001 সালে মোল্লা ব্রাদারের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।